কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকের টপিক যেটা, সেটা হলো পার্সোনাল রিলেশনশিপ। ব্যক্তিগত যে সম্পর্ক মানুষের থাকে, বিশেষ করে স্পাউস বা ওই নিজের পার্টনার, লাইফ পার্টনার। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে বনিবনা হচ্ছে না, বা যারা ম্যারিড নয়, যারা সাধারণ এমনি বিয়ে হবে কিন্তু তখনো হয়নি, বা এমনি লাভ অ্যাফেয়ার্স চলছে। এরকম ক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে ব্রেকআপ হয়ে গেল। তো এই ধরনের নানা সমস্যা মানুষের লাইফে আসতে পারে, আসেও। তো এর জন্যে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রেই আরেকজনকে একে অপরকে দোষারোপ করে। কিন্তু ব্যাপারটা সবসময় তাই নয়। অন্যকে দোষারোপ করে কোনো লাভ হয় না। বিশেষ থাকতে পারে, অন্যেরও দোষ থাকতে পারে, আরেকজনের দোষ থাকে না তা নয়। কিন্তু কেউ এটা বুঝতে পারে যে নিজেরও কম দোষ নেই, এবং বহু ক্ষেত্রে দেখা যায় যে নিজের দিকে নিজেকে নিয়ে কাজ করলেই, নিজের উপরে কাজ করলেই অনেক ক্ষেত্রে সমাধান হয়ে যায়। বস্তুত যেকোনো ব্যাপারই হোক না কেন, নিজের থেকেই শুরু হয়, নিজেতেই এসে শেষ হচ্ছে। কারণ দুনিয়াকে তো আমি পাল্টাতে পারবো না। কিন্তু নিজেকে কিছু খানিকটা হলেও নিজেকে পাল্টানো যায়। চেষ্টা করা তো উচিতই। তাতেই অনেক ক্ষেত্রে সমাধান হয়ে যায়। এখন হচ্ছে যে এটা কি? মানে অন্যের সাথে যে বনিবনা হচ্ছে না, বা হয়তো ছেড়েই চলে গেল, এটা কি জন্য হচ্ছে? তো এক্ষেত্রে অন্যের দোষ ধরে আর কি করা যাবে? তাকে তো আর শোধানো যাবে না, ওইভাবে শোধানো যায়ও না। কিন্তু নিজের সমাধান যদি করা যায়, নিজের দিকে যদি তাকানো যায়, নিজেকে নিয়ে যদি কাজ করা যায়, তো নিজের উপর কাজ করলে সমাধান সম্ভব হতে পারে। তো এটা দেখতে হয় যে আমার নিজের ভেতরকার নিজের কনসেপ্ট আমার নিজের সম্বন্ধে কিরকম। খুব কম লোকই এটা মানতে রাজি থাকে যে হ্যাঁ, আমার দোষ। কম লোকে মানে। কিন্তু নিজের দোষ থাক বা না থাক, শুরু যখন প্রত্যেকটা ব্যাপারে যখন আমার সাথেই ব্যাপারটা হচ্ছে, আমার সামনেই যখন প্রবলেম আসছে, তো কাজটা আমার নিজের উপরেই করতে হবে। অন্যকে ধরে আমি শোধরাতে পারব না। শুনবেই না সে। তো এখন নিজের উপর কাজটা যেটা করা, সেটা যদি করা যায়, তো নিজের যখন মনের অবস্থা পরিবর্তন হবে, তখন খুব সাধারণভাবে, খুব স্বাভাবিকভাবে বাইরের দুনিয়া পরিবর্তন আমরা দেখতে পাবো। এটাই হয়। তো এইখানেই ব্যাপারটা আসছে যে সেলফ কনসেপ্ট। এই সেলফ কনসেপ্ট যদি ইমপ্রুভ হয়, তখন দেখা যায় যে আমার নিজের মনের ভেতরে একটা ভালো পরিবর্তন হলো। ওটা ইতিবাচক বলে। ইতিবাচক পরিবর্তন একটা হলো, এবং তার ফলস্বরূপ সম্পর্ক, যেটার উদ্দেশ্য নিয়ে আমি করছি নিজের পরিবর্তন, সেই সম্পর্কের উন্নতি হয়। এবং সেই সম্পর্কের উন্নতি শুধু যে আ পার্সোনাল রিলেশনশিপের ব্যাপার হয় তাই নয়, আরও অন্য নানান ব্যাপারে হতে পারে। সেলফ কনসেপ্ট যখন ইমপ্রুভ করে, তখন তার কর্মস্থলে, চাকরিস্থলে, আ ব্যবসার ক্ষেত্রে, সব ক্ষেত্রে উন্নতি হয়। তো এই জিনিসটা একটা ইম্পোর্টেন্ট জিনিস। লোকে এটা ওভারলুক করে। তারা অনেকেই বলতে শোনা যায় যে, "কি করলে ওকে আবার আমি ব্যাক ফিরে পাবো? হ্যাঁ? সে কি করে ব্যাক করবে?" হ্যাঁ? তো এই ব্যাপারে আমি বলব, এই নিয়ে মাথায় বিশেষ না ঘামিয়ে নিজের কাছে নিজে ব্যাক করো। তাহলে তার ভালো প্রভাব পড়বে এবং সে ব্যাক করতে পারে। বা তোমার ডেভেলপমেন্ট যখন নিজের ভেতরে চেঞ্জ হবে, তো অনেক কিছুই চেঞ্জ হতে পারে। তো এরকমও দেখা যায় যে নিজের কনসেপ্ট ডেভেলপ করেছে, সে নিজের সম্বন্ধে কনসেপ্ট চেঞ্জ করেছে। তখন যার সাথে ছাড়াছাড়ি হয়ে গেছিল সেও ফিরে এসছে। এরকম হয়েছে। সবথেকে বড় কথা, নিজের উপর কাজ করলে, নিজের সেলফ কনসেপ্ট যদি ডেভেলপ করা যায়, তাহলে নানান দিক দিয়ে উপকারিতা দেখা যায়। রিলেশনশিপ তো আ ভালো হয়ই, সব দিক দিয়ে উন্নতি হয়। এখন এই সেলফ কনসেপ্ট যে ব্যাপারটা, এটা কি করে চেঞ্জ হবে? আগেও আমার ভিডিও আমি দিয়েছি এই নিয়ে। ওটা কিছু না। শুধু নিজের দিকে তাকাতে হবে ১ম এ।
নিজের যেখানে আ মনের অবস্থা যেরকম কন্ডিশন তার একটা নিজের একটা চক আউট করতে হবে যে আমি বর্তমানে কিরকম মনের দিক দিয়ে আছি, শরীরের দিক দিয়ে আছি। আর সব শুদ্ধ টোটাল আমার কন্ডিশন কিরকম। এই টোটাল কন্ডিশনটা একবার জরিপ করে নেওয়া এবং তারপর নিজেকে কিছু ভালো চিন্তা নিজের ভেতরে আনা, নিজের সম্বন্ধে একটা উচ্চ ধারণা আনা। আকাশ কুসুম কোনো চিন্তা করতে বলছি না। নিজের সম্বন্ধে একটা যেমন একটা বাইরের লোক একটা ভালো ভদ্রলোককে যেমন তুমি রেসপেক্ট দাও, ঠিক ঐরকমভাবে নিজেকে রেসপেক্ট দেওয়া শুরু করতে হবে। এবং এক্ষেত্রে আমি অনেক উপকার পেয়েছি মিরর অ্যাফার্মেশন এ। আয়নার সামনে দাঁড়িয়ে যে অ্যাফার্মেশন করতে হয়, নিজেকে রেসপেক্ট দেওয়া। কারণ আয়নার সামনে দাঁড়িয়ে বললে সুবিধা হয় যে যেন আরেকজনকে দেখছি এরকমভাবে। নিজের নাম ধরেও নিজেকে ডেকে বলা যায় বা যেভাবে সুবিধে সেই মিরর ইমেজকে অ্যাড্রেস করে তার সম্বন্ধে অত্যন্ত সম্মানজনক কথাবার্তা বলা এবং তাকে বিশ্বাস দেওয়া যে হ্যাঁ, আমি তোমাকে রেসপেক্ট করি বা আমি নিজেকে রেসপেক্ট করি। যেইভাবে সম্বোধন করতে সুবিধা হয়, নিজের কারণ মিররের সামনে বা আয়নার সামনে দাঁড়ালে নিজের ছবি তো আমি দেখছি। তাকে যেইভাবে সম্বোধন নিজের নাম ধরেও ডাকা যায় অথবা আরেকজন মনে করে এবং সেটা আমি, এটা মাথায় রাখতে হবে। রেখে তাকে রেসপেক্টফুলি কথা বলা, তাকে বারবার বলা যে হ্যাঁ, আমি তোমাকে রেসপেক্ট করি নিজের নাম ধরে অথবা আমি আমাকেই রেসপেক্ট করি নিজের নাম ধরে। এইভাবে যেভাবে সুবিধে বলতে আরাম হয়, সেভাবে তাকে রেসপেক্টফুলি কথা বলা যে হ্যাঁ, আমি খুব এই মানুষটিকে মানে নিজেকে অত্যন্ত সম্মান করি, রেসপেক্ট করি। সব দিক দিয়ে ডেভেলপমেন্ট হচ্ছে আমার। এইটা বারবার বলতে কি হয়, এটা শুধু আয়নার সামনেই নয়, সবসময়। একটু খালি সময় ২ মিনিট সময় পেলাম, এই ২-৪ মিনিট সময়ও নিজের প্রতি নিজে অনেক থ্যাঙ্কফুল থাকা, নিজেকে অনেক রেসপেক্টফুল ভাবে নিজেকে তাই মনে করা এবং ওইভাবেই নিজেকে নিজে ওরকমভাবে সম্মান জানানো। এই হ্যাবিটগুলো সূত্রপাত করে সেলফ কনসেপ্ট ডেভেলপ করা। এবং যেখানে আ দরকার হয় পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে আত্মবিশ্বাসের জন্যে বা নিজের যে যোগ্যতা তার প্রতি একটা পজিটিভ আ অ্যাফার্মেশন তৈরি করে সেটা বলতে থাকা। আয়নার সামনেও হতে পারে, এমনিও হতে পারে। ২ ভাবেই করা উচিত। তো আস্তে এবং আরো ব্যাপার আছে ডিটেইলসে দেখতে গেলে আমার ভিডিও আছে। তো তাতে একটু ভালোভাবে বোঝানো আছে। সেটা এভাবে আস্তে এটা খুব একটু করে ফল হয়। এটা একবারে রাতারাতি হয় না। তারপরে আস্তে নিজের সম্বন্ধে নিজের কনসেপ্ট চেঞ্জ হয় এবং নিজের নলেজ বাড়ানো, স্টাডি করা, হ্যাঁ? এবং মেডিটেশন এগুলো হেল্প করে। তো এ সম্বন্ধে যদি আরো ভালোভাবে কারোর জানবার ইচ্ছে থাকে কনট্যাক্ট করতে পারো মেসেজ করে। এ সম্বন্ধে আলাদাভাবে আমি ট্রেনিংও দিই। যাদের জানবার ইচ্ছা হয় তারা কনট্যাক্ট করে জানতে পারে মেসেজ করে। মেসেজ করবে। WhatsApp নাম্বার দেওয়া আছে WhatsApp এ। তো এইভাবে নিজের কনসেপ্ট যখন চেঞ্জ হয়, নিজের প্রতি ধারণা যখন চেঞ্জ হয়, পজিটিভ হয়, তখন আস্তে তার শুভ প্রভাব বাইরে দেখা যায় এবং অনেক সমস্যারই তার সমাধান হয়, ইনক্লুডিং এই রিলেশনশিপ সমস্যা এটাও সমাধান হয়ে যায়। অন্য অনেকভাবে। সে যে ফিরে আসবেই চলে গেছে, সেরকম অনেক সময় তা হয়। আবার অনেক সময় দেখা যায় কন্ডিশনটা আ মানে পরিস্থিতি এমনভাবে চেঞ্জ হয়ে গেল যে যেইভাবে সলভ হবে মানুষ চিন্তা করতে পারেন যে এইভাবে সলভ হয়ে গেল প্রবলেম। এরকমভাবেও হয়। সেগুলো আগের থেকে বলা যায় না। তো ঠিক আছে, তোমরা চেষ্টা করে দেখো, প্র্যাকটিস করে দেখো। যেকোনো সাবজেক্টের উপরেই প্রবলেম হোক না কেন এই অ্যা মিরর অ্যাফার্মেশন বা যে সেলফ কনসেপ্ট ডেভেলপ করার যে ব্যাপারটা, এটা সব জায়গাতেই খাটে, সব জায়গায় ভালো কাজ করে। ঠিক আছে, তোমরা সঙ্গে থেকো, ভালো থেকো।